বন্ধুরা, আচার তো অনেক রকম বানালেন, অনেক কিছু দিয়ে। আমার মতো করে একবার এরকম আমড়া দিয়ে আচার বানিয়ে দেখুন। খেতে যেমনই টেস্টি হয় আর বানানোর পদ্ধতিটা খুব সহজ, আর থাকবেও অনেক দিন পর্যন্ত। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম আমড়া। বাজারে এখন ছোট ছোট সাইজের আমড়া পাওয়া যায়, বাট আমার আমড়াটা কিন্তু একটু বড়। এবার ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। তবে আমড়ার একটু আঁটি হলে তবে আচারটা কিন্তু খেতে ভালো লাগে। এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমার আমড়াটা কেমন। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো কড়াই দিয়ে দিলাম 3টে গোটা লঙ্কা, একটা তেজপাতা, 3টে এলাচ এবং দারুচিনি। দিয়ে দিলাম হাফ চামচ মৌরি, হাফ চামচ মেথি এবং সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ ধনে এবং হাফ চামচ জিরে। সাথে আমি ব্যবহার করেছি হাফ চামচ সর্ষে। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। দিয়ে শুকনো খোলায় 1 মিনিট ভালো করে ভেজে নামিয়ে এটাকে গুঁড়ো করে নিলাম। এই মশলাটা কিন্তু অন্যান্য নিরামিষ তরকারিতেও আপনারা ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। তার সঙ্গে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে তেলের সঙ্গে ফুটে উঠতেই দিয়ে দিলাম ধুয়ে রাখা আমড়াগুলো। এখানে কিন্তু আমি আমড়ার ছাল ছাড়াইনি। ছাল সমেত আমড়ার আচার কিন্তু খুব টেস্টি হয়। এবার এটাকে ভালো করে আমি এটাকে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় হাইতেই রাখবেন। এবার এতে দিয়ে দেব হলুদের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। যেহেতু আমড়ার টকটা একটু বেশি, তাই আমি এখানে পুরো 1 চামচ লবণ ব্যবহার করেছি। দিয়ে এটাকে আবার ভালো করে লবণের সঙ্গে মিশিয়ে নেব। আর এটা কিন্তু হয়ও খুব তাড়াতাড়ি। অন্যান্য আচারের তুলনায় এই আচারটা সময় খুব কম লাগে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব চিনি। আমি এখানে 200 গ্রাম চিনি ব্যবহার করেছি। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু বেশি মিষ্টি ব্যবহার করতে পারেন। 500 গ্রাম আমড়ায় আমি 200 গ্রাম চিনি দিয়েছি। এবার চিনিটা ভালো করে আমি আমড়ার সঙ্গে মিশিয়ে নিলাম এবং চিনিটা সহজে গলে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম। দেখুন চিনিটা গলে গিয়েছে। এবার আমি এটাকে 10 মিনিট ঢেকে রাখলাম, যাতে চিনির রসটা খুব সহজেই ভেতর পর্যন্ত ঢুকে যায়। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি গুঁড়ো করে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দেব। আমি পুরো মশলাটাই এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশি করে করে নিয়ে রেখে দিতে পারেন। এবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে হাই হিটে রসটা কিন্তু একদম শুকিয়ে নেব আমড়ার মধ্যে। রসটা থাকলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না। আমার দেখুন রসটা একদম শুকিয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ শুকিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলেই কিন্তু প্রস্তুত আজকের আমড়ার টক ঝাল মিষ্টি আচার।